জয়েন করেনি এখনো, জয়েন করুন। আপু কি করতেছেন? কি করতেছেন? আমি একটু বলতাম যে আমি এখানে কফি বানাইতে আসছি। অ্যান্ড ঈদের ছুটি পরে লাস্ট মনে হয় 6-7 দিন আমাকে কেউ দেখেন না ক্যামেরার সামনে। তো আজকে পরে আমাকে দেখতে পেয়ে আপনাদের কেমন লাগতেছে? তুমি আমার দিকে দেখো, তুমি বাইরে থেকে দেখাইতা, ভিতরে আসতে কেন? তুমি আমাকে দেখাও। আমি এখানে একটা কফি বানাবো, আমি কফি বানানো শিখে গেছি। সো আমি ভাবতেছি এই কফিটা বানিয়ে আমি ভবিষ্যতে আমি আমেরিকা যাবো নেক্সট মান্থে। আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্পকে আমার বানানো কফি খাওয়াবো। মিস্টার ট্রাম্প নিশ্চয়ই ওয়েট করতেছে আমার হাতে কফি খাওয়ার জন্য। এই জন্য আমি ওর থেকে কফি বানানো শিখতেছি। বানাও তুমি আজকে, শোনো, লাভ আঁকো, লাভ কীভাবে ভালোবাসা আঁকা যায় দেখো। আমি ডোনাল্ড ট্রাম্পকে কফি বানানোর সময় লাভ জাস্ট কিডিং। সো কি অবস্থা সবাই, কেমন আছেন? ঈদের পরে এটা আমার ফার্স্ট লাইভ, এবং ফার্স্ট লাইভটা খুবই স্পেশাল, এবং খুবই স্পেশাল একটা জায়গা থেকে, আমার শখের একটা জায়গা, যে জায়গাটা ও আসলে লাভ করে দিচ্ছে। দিস লুক লুক লাভ করে দিচ্ছে। এটা আমি মার্ক জুকারবার্গকে বানায় খাবো। আমি প্রচন্ড কফি লাভার। আমার মানুষ বলে না যে কফি খেলে, রাতে কফি খেলে ঘুম আসে না, আমার হচ্ছে উল্টো। আমি যদি কফি না খাই আমার ঘুম আসে না। আর আমাদের এখানে অনেক, আরেকটা কফি বানিয়ে দিচ্ছে, আমাদের এখানে অনেক ভালো কফি বানানো হয়। তো আপনারা কফি খেতে খেতে বা কফি খাওয়ার জন্য হলে আসবেন, আমাদের হলটাকে দেখবেন, আমাদের হলগুলোকে দেখবেন। অ্যান্ড আমাদের এখানে কিন্তু 1000 মানুষের হচ্ছে যে একটা আয়োজন করা সম্ভব। এখানে 1000 মানুষের প্রোগ্রামও হয় আমাদের কনভেনশন হলে। তো এইটা আমাদের রেস্টুরেন্ট পার্টটা, এটা আমাদের রেস্টুরেন্ট। অ্যান্ড আপনারা এখানে রেগুলার নাস্তায় দেখি কত মানুষ জয়েন করতে ভাই? 1.5K। আমি আজকে ভাবছিলাম একটু মেকআপ শেকআপ করে একটু একটা পার্টি স্টাইলে একটা ড্রেস পরে আসবো। তো এখন আমি খুব অলস হয়ে গেছি, ইদানিং আমার মেকআপ শেকআপ করতে ইচ্ছা করে, ওই একটু ব্লাশ আর লিপস্টিক লাগায় দৌড়ায় চলে আসি। সো বাই দ্য ওয়ে, আমি দেখা যায় যে প্রতি ঈদে আমি হচ্ছে দেশের বাইরে চলে যাই ঈদের দিন রাতেই। তো এবার আনফর্চুনেটলি আমি কোথাও যাইতে পারি না, কারণ পকেটে টাকা নাই। আপনারা যদি প্রোগ্রাম না করেন, পকেটে টাকা জীবনে একটাই শখ, একটু দেশ বিদেশ ঘুরে টুরে দেখবো। তো এখন এবার হচ্ছে যে যেতে পারি নাই। আচ্ছা, এবার হচ্ছে যেতে পারি না অন্য কারণে, সিরিয়াসলি বলে আমার পাসপোর্ট হচ্ছে একটা অ্যাম্বাসিতে আছে, রাস্তায় যেতে পারি নাই। তো আপনারা বিয়ে শাদী, এখন ঈদের পরে কিন্তু প্রচুর বিয়ে শাদী, তারপরে আপনার আত্মের অনুষ্ঠান, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি, তারপরে হচ্ছে যে কেউ ধরেন নতুন নতুন প্রেম হইলো, আপনি প্রেম নিয়ে একটা পার্টি স্টার্ট করতে পারেন। বাংলাদেশে এটা কেউ করে না এখন পর্যন্ত, যে আচ্ছা আমি আমার ভালোবাসার মানুষকে, ধরেন আমি একটা মেয়েকে, ধরেন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটা রাজি হয়ে যাবে, এটা নিয়েও একটা পার্টি করা যায় কিন্তু, জাস্ট কিডিং। অ্যান্ড আপনারা যে কোনো কর্পোরেট ইভেন্ট, যে কোনো কিছুর জন্য আমাদের এখানে 1000 মানুষের প্রোগ্রামও করা যাবে। আমাদের এখানে 3টা হল। তো আমি একটু হলগুলো আপনাদেরকে দেখাবো, এর আগে আমি একটু নিজেকে দেখাবো। আর এতক্ষণ ক্যামেরায় ধরার জন্য ধন্যবাদ মিরাজকে, যদিও মিরাজ অবিবাহিত। হ্যাঁ, বিবাহিত মিরাজকে। আমি চোখে সব ঝাপসা দেখতেছি কেন? আচ্ছা, একটু কফি খেয়ে তারপর আমরা হলের দিকে যাবো। আমি লিটারালি আমি চোখে সব কিছু ঝাপসা দেখতেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি প্রচণ্ড কফি লাভার। ওয়াটারফল কনভেনশন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল, এখন আমি ওয়াটারফলেই আসি। আমি চোখে সব কিছু ঝাপসা দেখতেছি, আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ। অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করতেছেন। আপনাদের যে কোনো প্রোগ্রাম, আমাদের এইটা বেসিক্যালি এটা মেইনলি হচ্ছে যে কনভেনশন হল। অ্যান্ড আমি ট্যাগ করে দিছি, আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। আর আমি আই লাভ কফি, রনি রহমান। আমি কফি লাভার, একদম জেনুইন কফি লাভার। তুমি কফি খাওয়ার সময় কথা বলো কেন? জন্য আমার হচ্ছে দাঁতে, আজকে দাঁতে একটা প্রচন্ড ব্যথা, আমি জন্য কফি মুখের মধ্যে নেও এমন করতেছি, মানে গরম লাগলে দাঁতের ব্যথা একটু কমে যায়। দিলেন তো সবাই টেনশনে ফেলায়, এখন আপনার এই দাঁত নিয়ে এখন চলবে, রহস্য উদ্ঘাটনের জন্য সবাই পড়ে যাবে। না, বুড়া হয়ে গেছে, একটা দাঁত ভেঙে গেছে, তো এই দাঁতটা এখন আমি রুট ক্যানেল করাই দিচ্ছি।
আচ্ছা কেমন আছো? ঈদ মোবারক। আমি চোখে সবকিছু ঝাপসা দেখতেছি আনফরচুনেটলি। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আসেন, দাওয়াত রইল। এইভাবে দাওয়াত দিলে আমি আপনাকে বসুন্ধরাতে যে কোথায় খুঁজবো বলেন? হবিগঞ্জ থেকে দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যারা ধানমন্ডি, আমাদের এটা জানেন ধানমন্ডিতে আমাদের আরও ব্রাঞ্চ আছে, আপনার বাংলা মোটরে, এবং আরও ব্রাঞ্চ আছে খিলগাঁয়ে, এবং আপনারা হচ্ছে 10% ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোগ্রাম বুকিংয়ে। কফিটা একটু আরাম করে খাই ভাই, পাটা তুলে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ব্রেকফাস্ট হয়। ব্রেকফাস্ট সকাল 7টা থেকে স্টার্ট হয় ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, ডিনার, এবং বাংলাদেশি একদম অথেন্টিক বাংলাদেশি খাবার পাবেন। ব্রেকফাস্টে আমরা কি কি খাওয়াই বলো? ব্রেকফাস্টে আমরা এই নান আছে, তারপর নান রুটি তোমাকে জিজ্ঞাসা করি না, ওরা জিজ্ঞাসা করছি, ম্যানেজারকে জিজ্ঞাসা করছি। বলো। নান আছে। কারণ আমি তোমাদেরকে ক্যামেরা করবো, সমস্যা নাই তো? তুমি ম্যারিড না? বউ পিটাবে? নান আছে, রুমালি রুটি আছে, হ্যাঁ, লুচি আছে, আর আমাদের স্পেশাল মোস্ট স্পেশাল আছে হচ্ছে ব্রেন মশলা, মাটন লেগ রোস্ট, ডাল গোস্ত, মাটন রেজালা, হ্যাঁ, বিফ রেজালা, বিফ নেহারি। এটা হচ্ছে স্পেশাল আমাদের এখানকার। এর পাশাপাশি হচ্ছে আপনার ভেজিটেবল, এগ অমলেট, এগুলোও আছে নাস্তা। আচ্ছা 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 আচ্ছা। তো তুমি আমাকে এগুলো খাওয়াও না কেন? এগুলো ম্যাম আসলেই খাওয়া, এগুলো তো আমাকে কোনোদিন খাওয়াও নাই, আমি বিশ্বাস করি না। আমাকে এগুলো খাওয়ায় না, দেখছেন? সকালে উঠে আসতে হবে, একটু কষ্ট করতে হবে, সকালে উঠে আসতে হবে। খুব ভালো নাস্তা হয়, 7টা থেকে আসতে হবে, 7টা থেকে 11টা পর্যন্ত আমাদের নাস্তা হবে। আচ্ছা, আলপনা নীল আমার লাইভ দেখলে মাদক, মানে এটা আপনার মাদকের মতো লাগে, মানে নেশাগ্রস্ত হয়ে গেছে উনি আমার লাইভ দেখতে দেখতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপুমনি ক্রিকেট মাঠে কবে দেখবো আপনাকে? খুব শীঘ্রই দেখবেন। ইস, আমি কালকের খেলাটা আমি মিস করছি জানেন। আমার যে কালকে আমি কতবার আমি গ্রামে গেছি, আমার গ্রামে একটা প্রোগ্রাম ছিল, আমার এক ভাতিজার শূন্যতে খাতনা হয়েছে। এখন ধর আমি অনেকদিন পরে গ্রামে গেছি, প্রায় 2 বছর পরে। তো সবাই একটু আশা করে রিলেটিভসরা যে আমি গেছি, সো আমার এক ভাতিজার হচ্ছে শূন্যতে খাতনা ছিল, দ্যাটস ওয়াই আমি কালকের খেলাটা দেখতে পারি না। আমার টিকিট ছিল, খেলা দেখার প্ল্যানও ছিল, বাট আনফর্চুনেটলি আমি কালকে ফুটবল ম্যাচটা দেখতে পারিনি। সবার কথাই আসলে রাখতে হয়, আসলে সবসময় শুধু নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করলে হয় না, আত্মীয় স্বজনের কথা চিন্তা করতে হয়। ব্রেকফাস্টে কি কি আছে আপু? ব্রেকফাস্টের কথাও বলতেছিল, ব্রেকফাস্টে অনেক কিছু, বিফ নিহারি, ব্রেন মশালা, লেগ রোস্ট, মাটন, সব কিছু আছে। তারপর আপনি সুজি, পরোটা, লুচি এইসবও পাবেন, হালুয়া পাবেন, সুজির হালুয়া পাবেন। আমার এত পছন্দ সুজির হালুয়া। একবার আমার হাজব্যান্ড আর আমি পুরো ঢাকা শহর, মানে আমার হাজব্যান্ড তো আসলে এত কিছু চিনে না যে সুজির হালুয়া কোথায় পাওয়া যায়। এখন ও গুলশান বানানিতে সুজির হালুয়া খুঁজে, বলো এটাকে পাওয়া সম্ভব? আমার বলতে সুজির হালুয়া খেতে হলে অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ, ও আমার গুলশান বানানি ঘুরাই টুরে পরে প্রিমিয়াম সুইটসে নিয়ে নাস্তা খাওয়া বাসায় নিয়ে গেছে। সো এই আর কি। সো আমার কিন্তু সুজির হালুয়া অসম্ভব পছন্দ। ইভেন তো জানো, আমার হাজব্যান্ড যেদিন অসুস্থ হবে, মানে শুক্রবারের সকালে তো অসুস্থ হলো, ওর আগে মানে ওর রাতে আর কি, রাতে আমাকে কিন্তু ওই দিন আমার দাঁত ফেলাইছিলাম, বুঝছো? আমার দাঁত নিয়ে যে কত কাহিনী। ওই দিন আমার দাঁত ফেলছে, একটা আক্কেল দাঁত, ওর পর থেকে আমার আক্কেল সব চলে গেছে। ওই আক্কেল দাঁত ফেলছি, ওই দিন আমার হাজব্যান্ড আমাকে সুজির হালুয়া, মানে সুজি পাতলা করে হালুয়া বানায় খাওয়াইছে ওই ভোরবেলা, তখন 4টা বাজে। তারপরে কিন্তু ও 5টার সময় অসুস্থ হয়ে গেল। সো আমার হাজব্যান্ডের হাতে আমি লাস্ট সুজির হালুয়া খাইছিলাম। জাহাঙ্গীর আলম মিন্টু লিখেছেন আয়রন লেডি তনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সারফরাজ সুস্থ আছে? জি হাফসা আপু, সারফরাজ অলমোস্ট সুস্থ, এখন দোয়া করবেন। সিস্টার, হ্যাভ ইউ ব্রট দ্য ক্রিকেট টিম? ইফ সো হাউ ক্যান আই গেট ইনভলভ? শামিমা বেগম, আপনি হ্যাঁ আপু, আমরা তো একটা ফিমেল হচ্ছে যে ক্রিকেট টিম কিনলাম, লিজেন্ড ক্রিকেট ওটার নাম টিম। তো আপনি ইনভলভ হইতে চাইলে হইতে পারেন। আমার সাথে একটু এসে দেখা করেন। আমি তো আমার পুলিশ প্লাজা শোরুমে যোগাযোগ করলেও হবে। আমি একটু মানে ফিমেলদের বা উইমেনদের নিয়ে কাজ করতে চাই আর কি। সো আমরা দ্যাটস ওয়াই আমরা একটা ক্রিকেট টিম কিনলাম। অ্যান্ড আমরা এখানে আমরা একটা ফ্যাশন শো লঞ্চ করবো, যেখানে আমরা ইনশাল্লাহ, এটা আমাদের একটা আপকামিং ইভেন্ট। তারপর আমি এখন বলে দিতেছি, নিউ ডিজাইনারদের নিয়ে আমরা কাজ করতে চাই। নর্মালি হয় কি যে নিউ ডিজাইনার যারা হচ্ছে যে
ফ্যাশনের উপরে পড়াশোনা করে, তারা আসলে পড়াশোনার পরে অন্য কোনো কোম্পানিতে জব খুঁজে, বা তাদের মাথায় ওটাই ঢুকে থাকে যে আমি পড়াশোনা শেষ করে আমি ফ্যাশন ডিজাইনার, আমি কোনো বড় কোম্পানিতে চাকরি করব বা কোনো একটা কোম্পানিতে চাকরি করব, অন্য কোনো কোম্পানির হয়ে কাজ করব। সো এই ফ্যাশন ডিজাইনাররা যদি নিজে উদ্যোক্তা হয় তাইলে কিন্তু ব্যাপারটা কিন্তু একটা মানে একটা খুব সুন্দর একটা ব্যাপার হয়, এবং এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা চিন্তা করতেছি যে নতুন যারা মানে আপকামিং যারা ডিজাইনার বা নিউ যারা ডিজাইনার, যারা জাস্ট ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, সো ডিজাইনারদের নিয়ে আমরা এখানে একটা প্রোগ্রাম থ্রো করতে চাই, একটা ফ্যাশন শো, একটা ফেয়ার যেখানে নতুন ডিজাইনারদের স্টল থাকবে। সো এটা আমরা একটা প্ল্যান করতেছি, লেটস সি। এটা জাস্ট আমি আর কি আপনাদেরকে বললাম, আমি আসলে সর্বোপরি মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার আসলে মানে মেয়েদেরকে নিয়ে কাজ করতে, দেখেন মানুষের আমার চিন্তা ভাবনা সবসময় ডিফারেন্ট। মানুষের বাঁচার জন্য, ভালোভাবে বাঁচার জন্য অনেক বেশি টাকার দরকার পড়ে না। অ্যান্ড আমি যতটুকু বিজনেস করি আমি সুন্দরভাবে বাঁচতে পারি, বাট আমার অনেক কাজের নেই, আমি প্রচুর কাজ করতে চাই। নতুন নতুন উদ্যোক্তা, নতুন ডিজাইনার সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক, মেয়েরা এগিয়ে যাক, আমাদের সমাজে মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক। সো লেটস সি, কাজ করার চেষ্টা করতেছি। অ্যান্ড আমরা নেক্সট আমার তো ফিমেল ফুটবল টিমও কেনার ইচ্ছা আছে, ক্রিকেট টিম কিনছি ইনশাল্লাহ, ফুটবল টিমও কিনবো ইনশাল্লাহ। সো এটা জাস্ট আমার জন্য সবাই জাস্ট দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন। অ্যান্ড এখন আমি আসছি হচ্ছে আমাদের কনভেনশন হলে। আমি একটু আপনাদেরকে ব্যথা বেশি দিচ্ছে, কথা বেশি বলে বলছি। আর আমি যেদিনই আমার দাঁতে কিছু করি ওই দিনই আমার লাইফ থাকে, আনফর্চুনেটলি। বিশেষ করে হ্যাঁ। কিন্তু এই যে আপু আপনি এই যে সব ছেলেদেরকে যে এক ঘরে করে দিলেন, এটা নিয়ে কি কিছু বলে দেন? নাহলে তো সব ছেলেদেরকে এক ঘরে করে দিচ্ছে না, অবশ্যই ছেলেরা মেয়েরা একে অপরের পরিপূরক, বাট আমাদের দেশে নারীরা অবহেলিত। সো আমরা নারীদের নিয়ে, মেয়েদের নিয়ে কাজ করতে চাই। আমরা নতুন ডিজাইনারদেরকে আমরা সুযোগ দিতে চাই। আমরা চাই এই ডিজাইনাররা উদ্যোক্তা হোক। ডিজাইনাররা যখন উদ্যোক্তা হবে তখন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি কোথায় চলে যাবে, অনেক সুন্দর হবে। তোমাকে দেখে অনুপ্রাণিত হই, বরিশাল আফা, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর এ হার্ড ওয়ার্কিং বিউটিফুল পার্সন, অপরাজিতা রহমান, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নট অনলি বাংলাদেশে, আমি চাই মেয়েদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল ইভেন্ট করতে। কি তা হইছে, শেয়ার হয় না কেন লাইভ? ও আচ্ছা, শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা গ্রামে যে একটা ফার্মেসির ভিডিও দিচ্ছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওটা আমি জাস্ট ফান করে দিচ্ছি। আমার আসলে কোনো ফার্মেসি টার্মেসি দিই না, ওটা আমার একটা নানার ফার্মেসি। আমার লাইফ কেন শেয়ার হচ্ছে না? হইছে? আমি একটু দেখি লাইফটা শেয়ার হইতেছে কিনা। হইছে? ও আমি কত বড় গাধা, চিন্তা করো। আমি লাইভ বারবার শুধু নিজের আইডিতেই শেয়ার দিতেছি, আমি শেয়ার দিব পেজের মধ্যে। আমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে, অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি তো মাথাটা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু শেয়ার দিব কোথায় বলো তো? সানবিজ ভাই তনিতেই শেয়ার দিব। আমি ঘুরে ফিরে নিজের আইডিতেই শেয়ার দিতেছি। I love the fact you were supporting women like this. I'm in UK and because of Bangladesh women's cricket team now I'm fan. We need more publicity so we can have more support for cricket team. থ্যাংক ইউ সো মাচ শামিমা বেগম আপু। আপনি যদি কাইন্ডলি একটু আমার আইডিতে নক করেন, আপনি আমাকে একটু আমার পার্সোনাল আইডিতে নক করেন। আমার পার্সোনাল আইডিটা আমি আপনাকে একটু দেখাই দিই, যে দেখেন ব্লু ভেরিফাইড। লুক, এটা আমার পার্সোনাল আইডি, 7,12,000 ফলোয়ার্স, দেখবেন ব্লু ভেরিফাইড, রুবাইত ফাতেমা তনু। এটা আমার পার্সোনাল আইডি, আপনি এখানে একটু আমাকে নক করেন। ওকে আপু, এটা আমার পার্সোনাল আইডি। সো এখানে একটু নোট করেন। আমার ফোনের অবস্থা ওটার খুবই 12টা বাজে গেছে বাই দ্য ওয়ে। হ্যাঁ, আমরা এটা খুব শীঘ্রই একটা ইভেন্ট নিয়ে আসবো আমাদের এখানে। আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আমাদের এখানে জায়গাটা অনেক বড়। আমরা একটা নতুন ডিজাইনার, যারা একদম নতুন ডিজাইনার, তাদেরকে নিয়ে 5-6 দিন দেখিনি, মনে হচ্ছে কত বছর দেখেন না, আমাকে না দেখলে ভালো লাগে না। তিশা আপু, তাই দোয়া করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগতেছে।
লোক আমাদের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এই ডোরটা খুলে দেওয়া হচ্ছে। সো এখানে আমাদের এই হলটা কিন্তু বিশাল বড়। আমরা চিন্তা করছি এখানে আমরা একটা ফেয়ার করব, এখানে আমরা একটা ফ্যাশন শোর আয়োজন করব নতুন ডিজাইনারদের জন্য। সো এটা আমরা খুব শীঘ্রই এই ইভেন্টটা করবো। অ্যান্ড আপনারা যারা বিয়ে শাদির জন্য, দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা হল। অ্যান্ড আপনাদের বিয়ে শাদি জন্মদিন এনিথিং, এই হলটা দেখেন কত গর্জিয়াস করে করা। ইভেন এটার মানে প্রত্যেকটা জিনিস দেখেন এত গর্জিয়াস করে করা। আপনারা যে কোনো বিয়ে শাদির প্রোগ্রাম, বিয়ে হোক, আপনার জন্মদিন হোক, আপনার অ্যানিভার্সারি হোক, আক্ত হোক, যে কোনো প্রোগ্রাম আপনারা আমাদের এই হলগুলোতে করতে পারবেন। আমাদের বিশাল বড় কিচেন আছে আমাদের। ইভেন তো আমি আমাদের ওয়াশরুমও কিন্তু অনেক সুন্দর। সরি, এখন লাইভে আজকাল ওয়াশরুমও দেখানো লাগে, নয়তো মানুষকে বুঝাবো কিভাবে। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে ছেলেদের, এবং দেখেন আমাদের ওয়াশরুম কত সুন্দর। অ্যান্ড আমার কি বলবো যে এখন আমাদের ওয়াশরুমও দেখানো লাগতেছে লাইভে। অ্যান্ড এটা আমরা খুলনা গেছি শুধু আপনার শপে শপিং করবো বলে। নাফিজা কুকিং হাউস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে জেন্টসদের জন্য, অ্যান্ড এটা হচ্ছে যে দেখেন হচ্ছে ফিমেলদের জন্য। এই যে দেখেন এখানে আপনার এখানেও খুব সুন্দর মিরর আছে। আমরা একটু চারদিকে মিরর, একটু মানে মিরর লাইক করে, তো আমরা এই জন্য চারদিকে খুব মিরর একটা ব্যাপার রাখছি। দেখেন এই মিররটা খুব সুন্দর। অ্যান্ড আমরা এখানে আপনি আমাদের দেখেন আমাদের হলটা কিন্তু খুব গর্জিয়াস এবং খুব গর্জিয়াস করে করা আমাদের। অ্যান্ড আমাদের ম্যানেজার সাহেব আছে এখানে, আপনারা এসে কথা বলতে পারেন, আমাদের পেজে নক করতে পারেন। আমাদের কিন্তু আরও একটা হল আছে, চলো আমরা আরেকটা হলে যাই। সো আমাদের এই 3টা হল মিলিয়ে আপনারা কিন্তু 1000 মানুষের প্রোগ্রাম করতে পারবেন। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হলে আর বিয়ের জন্য পাত্র পেয়ে গেলে এখানে বিয়ে আয়োজন করবো। ওকে, টিউলিপ ফ্যাশন হাউস, ইনশাআল্লাহ। আল্লাহ আপুর বিয়ে তাড়াতাড়ি ঠিক করে দেন। দেখি নারী উদ্যোক্তা নিয়ে উদ্যোগকে অভিনন্দন ও শুভকামনা জানাই। থ্যাংক ইউ সো মাচ, হার্টফুল অ্যাপ্রিসিয়েট টু ইউ, লাভ ইউ সো মাচ। আনিক আক্তার, লাভ ইউ টু আপু। জেরি চৌধুরী আপু, হ্যালো আপু। দেখেন আচ্ছা আমরা এখানে, হ্যাঁ আমার খুব ইচ্ছা যে আসলে আমি অনেক সময় অনেক ফেয়ারকে প্রমোট করে দিই। সো ওয়াই নট, আমার নিজেরই একটা জায়গা আছে, এত বড় একটা জায়গা আছে, আমরা এখানে একটা ফেয়ার করতে পারি, এখানে আমরা একটা ফ্যাশন শো করতে পারি, এখানে আমরা আমাদের যে নতুন ডিজাইনার আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিতে পারি, অ্যান্ড তাদের প্রোডাক্টগুলোকে আমরা হাইলাইটস করতে পারি। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে, অনেক সৎ ইচ্ছা আছে। আমি কিন্তু মানুষটা অতটা খারাপ না, যারা নেগেটিভ পার্সন, যারা ভাবে আমাকে অনেক নেগেটিভ ভাবে, হ্যাঁ আমি একটু রাগি, আমি রেগে যাই, কারণ উল্টা পাল্টা কথাবার্তা আমি নিতে পারি না। কারণ আমার জায়গাটা অনেক স্ট্রাগল করে তৈরি করা, অনেক স্ট্রাগল করে আজকে কিন্তু আমি তনি, বা আপনারা তনি আপু হিসেবে আমাকে চিনেন, এই জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমার অনেক রাত দিনের পরিশ্রম, অ্যান্ড স্টিল নাও আমি এখন পর্যন্ত প্রচুর কাজ করি, অ্যান্ড এই জায়গাটা একদিনে তৈরি হয় না। যারা মনে করে যে ও আচ্ছা আমার হাজব্যান্ড শত কোটি টাকা রেখে গেছে, ভাই শত কোটি টাকা রেখে গেলে আমি গার্মেন্টস দিয়া বড় ব্যবসায়ী হইতাম, এত ছোট ব্যবসায়ী হইতাম না। তো আমার পুরো জায়গাটাই আমার নিজের তৈরি করা, আমার জন্য মানে কেউ আমাকে তৈরি করে দেয় নাই। তো যারা এসব মনে করে এটা নিজের জীবনে কিছু করতে পারে না, এই জন্য তারা অন্যের সাকসেসটা নিতে পারে না। তো যাই হোক, আমি মেয়েদের নিয়ে কাজ করতে অনেক ভালোবাসি। আমি চাই হচ্ছে যে মেয়েদের নিয়ে প্রচুর কাজ করতে। ইভেন আমরা এই মাস থেকে আমরা স্টার্ট করবো, আমরা কিন্তু বিভিন্ন জেলায় মেলা করবো এই মাস থেকে। সো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আরেকটা হল। দেখেন এই হলটা খুব সুন্দর। এটাতে এখানে দেখো মিররটা কিন্তু খুবই সুন্দর। আমি আমার মেয়ে এখানে ছবি উঠাইছিলাম, অ্যান্ড এই জায়গাটা খুব ভাইরাল হয়েছে। এই জায়গাটা ওই ছবি আর ভিডিও, আমি আর আমার মেয়ে একই রকম লেহেঙ্গা পরে। অ্যান্ড এখানে দেখো আমাদের হলগুলো কিন্তু এত সুন্দর করে করা, অ্যান্ড এটা সিলিংটা দেখেন কি সুন্দর করে করা। অ্যান্ড এখানে আপনারা এখানে একটা প্রোগ্রাম হয়েছে, সকালেও একটা হয়েছে, আজকে দুপুরে একটা হয়েছে। আজকে দুপুরে একটা প্রোগ্রাম হয়েছে মাত্র এখানে, এই জন্য জিনিসগুলো এখন গোছানো না ওইভাবে। আজকে দুপুরে মাত্র একটা প্রোগ্রাম হয়েছে, তো আমি একটু একটা ভাবছি মডেল। সো ইয়েস, এখানে জাস্ট আজকে দুপুরে একটা প্রোগ্রাম হয়েছে, এন্ড আপনি 1000 মানুষের পর্যন্ত প্রোগ্রাম এখানে আপনি করতে পারবেন। যে কোনো প্রোগ্রাম, সেটা কোনো কর্পোরেট প্রোগ্রাম হোক, আপনার বিয়ে হোক, আপনার জন্মদিন হোক, ম্যারেজ অ্যানিভার্সারি হোক, সুন্নতে খাতনার প্রোগ্রাম হোক। আমার ছেলেরই সুন্নতে খাতনার প্রোগ্রাম করতে হবে। এন্ড হচ্ছে যে এখানেও কিন্তু আপনার ওয়াশরুম আছে। আমরা সব জায়গায় আমরা সিরিয়াস বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছি। এখানেও দেখেন আমরা কিন্তু খুব সুন্দর মিরর এখানে আমরা ইউজ করছি। সো আমরা
কিন্তু ওয়াশ করে দেওয়া হচ্ছে। তো এই আর কি, আপনারা যে কোনো প্রোগ্রাম বুক করার জন্য আমাদের পেজটাকে আমি ট্যাগ করে দিচ্ছি। পেজটাকে হচ্ছে যে পেজে হচ্ছে লক করবেন, অ্যান্ড এই পেজে আপনারা হচ্ছে যে এই পেজে রিপ্লাই করবে কে? মিরাজ। মিরাজ ঠিক মতো যদি তুমি সবসময় দিই, সবার রিপ্লাইগুলোই দেওয়া হয়, যদিও মাঝে মধ্যে অনেকটা রাস্তাকে দেখে একটু লেটে ঠিক মতো রিপ্লাই না পাইলে আমাকে জানাবেন, তারপর ওরা দৌড়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে ধানমন্ডিতে ব্যারিস্টার খুঁজে পাইলে আপুর আর রেস্টুরেন্টের প্রোগ্রামটা করে ফেলে প্রথমা রয়। আরে প্রথমা রয় একটা ব্যারিস্টার খুঁজে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলে। আপু, আমি যখন কাপড় নিয়ে কাজ করা শুরু করছিলাম তখন আপনাকে দেখে আপনাকে আইডল ভেবে শুরু করেছিলাম। আপনি ভালো থাকেন, দোয়া করি আপনার জন্য, আপনি এগিয়ে যান, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ। এই যে শত শত নারীরা বা হাজার হাজার নারীরা আমাকে নিজের আইডল হিসেবে মানে, ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। টিউলিপ ফ্যাশন হাউস, আই জাস্ট লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড দোয়া করবেন যেন আমি এই জায়গাটা ধরে রাখতে পারি, আরও যেন পলিশড হইতে পারি। অ্যান্ড আর কি বলবো, এই জাস্ট দোয়া করবেন। একজন বিধবা নারী কখনো এইভাবে চলে? আমি আসলে জানি না একজন বিধবা নারী কিভাবে চলে। এমডি সারোয়ার, আপনি যদি একটু নিজে টইলা একটু দেখান, বিধবা সেজে যদি একটু দেখান, একটা ভিডিও পাঠান। আপনি একটা কাজ করেন, একজন বিধবা নারী কিভাবে চলে বা কিভাবে চলতে হবে সেটার উপর আপনি একটা ভিডিও বানান। ভিডিওটা বানায় ভিডিওটা আমাকে সেন্ড করে দেন। লেটস সি একটা বিধবা নারী কিভাবে চলে, সেটা একটু আমি আপনার থেকে শিখতে চাই। আমি আসলে জানি না, আগে বিধবা হই নাই তো, জীবনের প্রথমবার বিধবা হইছি। আমি বিধবা হওয়ার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আমার নাই। সো ওখানে যাই, আমার এটা তাহলে নিয়ে আসো। সো বিধবা হওয়ার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, এইবারই ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি। সো আমি জানি না বিধবা নারী কিভাবে চলে। সো আপনি একটা কাজ করেন, একটা বিধবা নারী কিভাবে চলে সেটা একটা ভিডিও বানায় আমাকে পাঠান, তাহলে আমি আপনার থেকে দেখে দেখে শিখবো। লিওনা রহমান আপু, লাভ ইউ। কেমন আছেন আপু? আমাকে আচ্ছা ফোন দিয়েন। তোমার রেস্তোরাঁয় বার্থডে পার্টি করবো, তুমি আসবে, তুমি আসলে বেশি সারপ্রাইজ হবো। ঠিক আছে, আমাকে দাওয়াত দিন, বার্থডে পার্টির আয়োজন করেন, করে আমাকে দাওয়াত দিন, চলে আসবো। আমারও ভালো লাগবে যে বাহ, আমার রেস্তোরাঁয় আমাদের কনভেনশন হলে কেউ বার্থডে পার্টি করতেছে, আমাকে দাওয়াত দিচ্ছে। অ্যান্ড আমাদের এইটা হচ্ছে স্মোকিং জোন বা আউটডোর। আপনি এখানে এই জায়গাটা খুব ভালো লাগে, আর স্পেশালি এখানে বৃষ্টি টেস্টি হলে আমি তো পুরো মানে আমার সেই ভাল লাগে। অ্যান্ড এই যে দেখেন, এখানেও আপনারা বসে আড্ডা দিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। সো যারা আর কি বিড়ি সিগারেট খান সেটাও খাইতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। যে কোনো প্রোগ্রামের জন্য আপু, এটা হচ্ছে ধানমন্ডিতে, লোকেশনটা এত ইজি। জাস্ট আমার এই পাশে হচ্ছে সোবানবাগ মসজিদ, তাই না? সোবানবাগ মসজিদ আমার এই যে হাতের এই পাশে সোবানবাগ মসজিদ। এটা হচ্ছে ধানমন্ডি মিরপুর রোড আর কি, এই জায়গাটাকে মিরপুর রোড বলে। আমাদের অপোজিটে হচ্ছে এই বিল্ডিংটার নাম কি? ড্যাফোডিল। ড্যাফোডিল পলিটেকনিক্যাল, এই যেটা। আর এটা হচ্ছে প্লাজা এয়ার, সবাই চিনে প্লাজা এয়ারের লিফটের 5-এ। অ্যান্ড এখানে বসে কি যেন চিমটি মারে চাঁদ মামা, কি যেন গানটা, এখানে চাঁদ মামা চিমটি দিবে না, বাট এখানে বসে আপনি চাঁদ মামাকে এরকম হাত নাড়তে পারবেন। হ্যাঁ, আমাদের এই চাঁদ মামা কই গেছো মামা? ক্যামেরায় দেখা যাইতেছে? এই তো চাঁদ মামা। এই চাঁদ মামা চিমটি দেয় না, এই চাঁদ মামা দেখলে মন রোমান্টিক হয়ে যায়। তো এখানে বসে চাঁদ মামাও দেখতে পারবেন। বাইলা মাছ নাই, কামরুল হাসান জনি, তুই একটা কাজ কর, তুই বাইলারা মাছ আমার সাপ্লাই দে, তাহলে বাইলা মাছ এখানে বিক্রি করবো। আমার স্কুল ফ্রেন্ড এটা। দুষ্টুমি কিছুক্ষণ অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম এমডি হালাল। আচ্ছা, এখন সুস্থ হয়েছেন ভাই? জামা কাপড় নিয়ে কাজ শিখতে চাই, আমার অনেক শখ। সুমা আক্তার, আচ্ছা শিখেন আপু। যে যেমন বলবে ঠিকঠাক উত্তর জবাব দিচ্ছ ডিয়ার। পারবিন আক্তার, ঠিকই আপু, কি বলবো বলেন, হঠাৎ করে শেষে কমেন্ট করে একটা বিধবা নারী কিভাবে চলতে হয়। আমি বলতেছি যে আমি আসলে বিধবা জীবনের প্রথমবার হয়েছে, তো আমার কাছে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই আমার, যে আগে যদি একবার বিধবা হইতাম, আচ্ছা এক্সপিরিয়েন্স নিতাম, এক্সপিরিয়েন্স থাকতো, আবার এইবার বিধবা হওয়ার পরে আবার এইভাবে চলতাম। তো আমি তো জানি না বিধবা হওয়ার পরে কিভাবে চলতে হয়। সো আমি যে ভাইটা কমেন্ট করছে, আমি তাকে ভালোভাবে বলছি, ঠিক আছে ভাই, আপনি বিধবা নারী হিসেবে আমাকে কিভাবে চলতে হবে আপনি আমাকে একটা ভিডিও বানায় পাঠান, আমি আপনাকে ফলো করব। আল্লাহ
Tony, you are looking gorgeous. Difan Ahmed Didar, thank you so much, thank you. চিকেন ক্ল্যাম, শুভকামনা রইল সব সময়, থ্যাংক ইউ। তুমি কিন্তু আমার ভালোবাসার মানুষ। আইরিনস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। লাবণীমণি আপু, আপনাকে দেখে অনেকেই অনেক কিছু শেখার আছে। আপনি অনেক স্ট্রং লেডি, আপনার দ্বারা অনেকের কর্মসংস্থান হয়েছে। আপনাকে এখন খুব ভালো লাগছে, কিন্তু কিছু কিছু সময় আচ্ছা ড্রেস অ্যাভয়েড করতে পারছেন। লাবণ্যমণি, আচ্ছা দেখেন, আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুইটাকে এক করে ফেলে মানুষজন। আমার পার্সোনাল লাইফে আমার একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি সেখানে আমার প্রোফাইলে আমার অনেক ব্যক্তিগত ছবি আপলোড করি। সো এখন হয় কি, আমি এত ভাইরাল একটা মানুষ যে আমার নামে এত ফেক পেজ, এত ফেক আইডি, এরা আমার পার্সোনাল প্রোফাইলের ছবি নিয়েও ভাইরাল করতে থাকে। সো একটু ডিফিকাল্ট, ট্রাই করব। আপু তোমাকে অনেক ভালো লাগে, গুলশানারা রোজি, থ্যাংক ইউ সো মাচ। শোরুম আগামীকালকে থেকে ওপেন, কালকে থেকে আমাদের শোরুম, অনলাইন সব কিছু ওপেন। আমার কফি একদম শরবত হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখন প্রোগ্রাম বুকিংয়ে, যে কোনো প্রোগ্রাম বুকিংয়ে আমরা 10% ডিসকাউন্ট দিতেছি, তাই না? আমরা যে কোনো প্রোগ্রাম বুকিংয়ে আমরা হচ্ছে 10% ডিসকাউন্ট দিতেছি। সো আপনারা প্লিজ, যারা আপনারা হচ্ছে যে কোনো প্রোগ্রাম করতে চান, আমাদের আমি ফার্স্টে বলবো আমাদের জায়গাটা ভালো লাগে কিনা বা ভালো লাগতেছে কিনা, আপনি একবার এসে দেখেন আমাদের জায়গাটা, তাই না? আপনারা একবার ভিজিট করেন। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের জায়গাটা ঘুরে দেখেন, আসেন, দেখেন যে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন কিনা, বা জায়গাটা কতটুকু সুন্দর, বা আমি মুখে যতটুকু বলতেছি তো জায়গাটা তার থেকেও বেশি সুন্দর কিনা। বিকজ ক্যামেরায় না একটা জায়গার পুরো সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব না। সো আমি যাদের সামনে প্রোগ্রাম আছে, বিয়ে আছে, তারপর জন্মদিন আছে, যে কোনো পার্টি আছে বা কোনো কর্পোরেট প্রোগ্রাম, আপনারা এসে দেখেন যে আমাদের জায়গাটা আসলে কেমন, এখানে প্রোগ্রাম করলে কেমন হবে, কতটুকু ফ্যাসিলিটিস আছে। একদম মেইন রোডের পাশে, একদমই মেইন রোডের পাশে, সুবানবাগ মসজিদের সাথে প্লাজা এয়ারে লিফটের 5-এ। এছাড়াও আমাদের আরও 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বাংলা মোটরে, আরেকটা হচ্ছে খিলগাঁয়ে। বাংলা মোটরে একটা ব্রাঞ্চ আছে আমাদের, খিলগাঁয়ের একটা ব্রাঞ্চ আছে। সো আপনারা এসে দেখেন যে এখানে প্রোগ্রাম করতে পারবেন কিনা, বা আমাদের জায়গাটা কত লাক্সারিয়াস, কতটা সুন্দর, জিনিসটা কত সুন্দর হবে। সো আই থিঙ্ক আপনারা এসে দেখেন অ্যান্ড আপনারা দেখে শুনে এখানে প্রোগ্রাম করেন। তো এই আর কি। কোল্ড কফি ভেবে খেয়ে নাও, সালমা আক্তার লোনা। হ্যাঁ, আমিও নেই আপু, আমি ঠান্ডা কফি খেতে খেতে ইউজ টু। আমার হয় কি যে একবার একটা কফি নিয়ে আমি এত কথা বলতে থাকি, কফি অলওয়েজ ঠান্ডা হয়ে যায়, পর আমি এটাকে শরবতের মতো খেয়ে ফেলি। লড়াই করে বেঁচে থাকার নামই জীবন, তবে জীবনে বেঁচে থাকতে হলে বেশি টাকার দরকার নেই। ফারজানা ইয়াসমিন, হ্যাঁ, জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে খুব বেশি টাকার দরকার নেই। বাট আমরা যারা কাজ করুয়া মানুষ, আমরা যে শুধুমাত্র টাকার জন্য কাজ করি ব্যাপারটা এমন না। আমরা কাজের জন্য কাজ করি, মানুষের কর্মসংস্থান হবে, বা আমরা কাজকে ভালোবাসি, এটাই আমাদের প্যাশন। কাজ করতে ভালোবাসি, মানুষকে নিয়ে থাকতে পছন্দ করি। তো ইনশাল্লাহ আমরা এখানে একটা খুব শীঘ্রই একটা ফেয়ারও অ্যারেঞ্জ করব। আপনারা যারা হচ্ছে বিভিন্ন ইভেন্ট করেন, বিভিন্ন ফেয়ার করেন, আপনারা চাইলে আমাদের এখানে ফেয়ারও করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ফেয়ার করতে পারেন আপনারা। কিন্তু অনেকেই ধানমন্ডিতে কিন্তু প্রচুর ফেয়ার হয়, ধানমন্ডিতে প্রচুর মেলা হয়, আপনারা কিন্তু আমাদের এখানে মেলা করতে পারেন। হ্যাঁ, মেলা করলে আমাদের যদি 2টা হল বা 3টা হল লাগে, আমরা 3টা হলেই বা 2টা হলে আমরা ছেড়ে দিতে পারবো। হ্যাঁ, আইমিম ইমরাত, তোমার সাথে একদিন দেখা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শুভরাত্রি। আমরা মানুষকে বিধবা বলতে পারি কিন্তু বাজার করে দিয়ে আসতে পারি না, তার দায়িত্ব নিতে পারি না। খোঁচা মারা কথা বলতে পারি কিন্তু মানুষ ভালো থাকলে সেটার উপর বদনজর হইতে পারে, মানুষ রূপে শয়তান। শুভরাত্রি। এক্স্যাক্টলি আপু, আমি খারাপ থাকলে, আমার বাচ্চারা নিয়ে না খেয়ে থাকলে এরা এসে কেউ খাওয়াই দিবে না, বাট এরা আমাকে কথা ঠিকই শোনাইতে পারবে। চাঁদপুর আসেন, ইলিশ খেয়ে যান। নুরুল আমিন, ইনশাল্লাহ ভাইয়া। মানুষ অনেক কথা বলবে, মানুষের কথা কান্না দিয়ে এগিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল এনশাদ, ইনশাল্লাহ আপু, সময় হলে একটা প্রোগ্রাম করবো, দোয়া করে। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। খিলগাঁয়ে কোথায়? খিলগাঁয়ে একদম মোড়ে, কাচিপায়ের বিল্ডিংয়ে। লিফটের কততে? লিফটের 5। লিফটের 5 না, লিফটের 3, সরি, লিফটের 3 2-এ। খিলগাঁয়ে হচ্ছে কাচিপায়ের বিল্ডিংয়ে, লিফটের 2-এ। এইটা লিফটের 5।
ফারজানা শান্তা, বিধবাদের কিভাবে চলতে হয় আপু আমার কাছে জানতে আসতে বলো। আমি 3 বছরের বিবাহিত জীবনের ইতি টেনে গত 14 বছর ধরে বিধবা লাইফ স্পেন্ড করছি, তো কি হয়েছে সেটাই আপু। ফারজানা শান্তা, দেখেন আপনার জীবনের দুঃখ কষ্ট খারাপ সময় কিন্তু আপনি একাই পার করতেছেন, বাট এই খারাপ মানুষগুলো আপনাকে কথা বলার সময় 2বার চিন্তা করবে না। এরা কিন্তু আপনার জীবনে কোনো হেল্প করবে না, আপনাকে খাওয়াই দিবে না, পড়াই দিবে না, আপনার দুঃখ দূর করে দিবে না। বাট এরা শুধু কি জন্য থাকে আপু জানেন? আপনার আমার জীবনে অশান্তি করার জন্য, খারাপ কথা বলার জন্য, আপনাকে আমাকে মানসিক কষ্ট দেওয়ার জন্য। দিলশাদ নূর আপু, আমি তোমার বড় একটা ফ্যান, তোমাকে দেখে কত মেয়ে ইন্সপায়ার্ড হয় তুমি নিজেও জানো না। ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের দেখতেও ভালো লাগে, আমার বোনদের ইন্সপিরেশনও তুমি, অনেক ভালো থাকো সবসময়। থ্যাংক ইউ দিলশাদ নূর আপু, আপনারাও সবসময় ভালো থাকেন, আপনাদের জন্য অনেক দোয়া। লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই সব মেয়েরা এগিয়ে যাক, সব মেয়েরা কাজ করুক। আচ্ছা, সো যেটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম বুকিং চলতেছে, আপনারা হচ্ছে যে কোনো প্রোগ্রাম বুক করতে পারেন। ওই সমস্ত মানুষগুলো যখন বউ মারা যায় 1 সপ্তাহ না যেতে বিয়ে করে ফেলে, তারা কি বুঝবে কষ্ট কি জিনিস, পারবে না তারা। এক্স্যাক্টলি এই ধরনের বেটা মানুষগুলো ওদের বউ মরে গেলে 1 সপ্তাহ পরে ঠিকই বিয়ে করে ফেলতে পারবে, বাট আমরা যারা মানে হার্ড ওয়ার্কিং ওমেন, আমরা যারা স্ট্রাগল করে একটা জায়গায় আসছে, আমাদেরকে এদের সহ্য হয় না। সো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম 10% ডিসকাউন্ট পাবেন এখন প্রোগ্রাম বুকিংয়ে। সো এই আর কি। সানভি সারফরাজ কেমন, ভালো আছে। লোনা খান আপু ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল আহমেদ রাসেল লিখেছেন স্যালুট বোন, থ্যাংক ইউ সো মাচ। সবার এত চিন্তা কেন বুঝি না, নাজমুল অ্যান্ড চাঁদ। আমি জানি না, ইভেন দো আমাকে অনেক সাংবাদিকরা বা অনেক মানুষের একটাই কোয়েশ্চেন, ডিরেক্ট কোয়েশ্চেন করে বসে আমাকে, তুমি বিয়ে কবে করবা, তোমার বিয়ে কবে। মানে এটা খুবই উইয়ার্ড একটা কোয়েশ্চেন আমার জন্য, বিকজ আমার হাজব্যান্ড মারা গেছে 5 মাসও হয় নাই। আর ইভেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমি কোনো ইভেন্টে যাই না, কোনো প্রোগ্রামে যাই না। ইভেন যেখানে এই ধরনের কোয়েশ্চেন থাকবে আমি ওখানে তো আরও আগে যাই না, কারণ আমাকে কিছু মানুষজন পাইলেই লাইক কোয়েশ্চেন করে তুমি বিয়ে কবে করবা। এটা আমার জন্য খুবই একটা উইয়ার্ড কোয়েশ্চেন, আমার খুব অসহ্য লাগে এই ধরনের কথাবার্তা শুনতে। আমি শুকিয়েছি কিভাবে, সোহেলি আহমেদ আপু, আমি জুম্বা ডান্স করি, আমি ডায়েট করি, আমার কোনো সমস্যা হয় না আপু। কফি ট্রিট দিতে চাই তোমাকে, ডেইলি স্টোরি। আমার এখানে চলে আসেন, আমাদের এখানে খুব ভালো কফি বানায়, আর এটা খুব বড় একটা কাপে, মানে এই কফিটা, অ্যান্ড আমি অনেক কফি লাভার, আমার এখানে চলে আসেন। দিশামণিকে বদনজর দিয়ে অসুস্থ বানাই দিল। বদনজর থাকতে পারে, বদনজর আছে নিশ্চয়ই, বাট আমি আল্লাহর উপরে কোনো কিছু নাই, আল্লাহর নামের উপরে কোনো কিছু নাই, তাই না? তাহলে বদনজর অবশ্যই আছে, বদনজর থাকে, বাট সবার আগে আসলে এগুলো আসলে লাইফে হয়, এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক রকমের অনেক কথা বলে, বাট আমার কাছে মনে হয় যে সবার আগে আপনার মানে বিশ্বাসটা মেইন জিনিস আর কি। আল্লাহর নামের উপরে কোনো কিছু নাই। আই লাভ কফি, সোহেলি আহমেদ। আমিও আপু, আমি এমন কফি লাভার, আমি তো কফি না খেলে আমার ঘুম আসে না, আমার মনে হয় হাঁসফাঁস লেগে যায়। ওরা সবাই জানে, আমার কাছে আশেপাশে যারা থাকে প্রত্যেকে জানে, আমার কফি না খেলে মনে হয় আমি কি খাই নাই সারাদিন, এরকম মনে হয়। আমি এমন আছে দিনে মিনিমাম 15-16 বার কফি খেয়ে ফেলি, এরকমও হয় আমার, মানে আমি এত কফি লাভার। সো যাই হোক, যে ইভেন্টের কথা বলতেছিলাম সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার গলার চেনটা কোথায় থেকে নিচ্ছি, এটা তো আমি ইয়া থেকে কিনলাম, ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড, ওটা 78,000 টাকা গোল্ডের, আর এটা হচ্ছে 1,000 টাকা দিয়ে কিনছি। এটা হচ্ছে যে স্বর্ণের না, এটা হচ্ছে গোল্ড প্লেটেড। এটা কিনছি আমি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে, আপনার মোমো জুয়েলার্স থেকে কিনছি, মোমো থেকে, পুলিশ প্লাজা মার্কেটে জাস্ট লেভেল 2-তে। আর এটাও লেভেল 2-তে, পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে। এটা হচ্ছে গোল্ডের, ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড, এখান থেকে কিনছি। বিপ্লবী নারীদের 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। এখন কেউ যদি প্রয়োজনে বের হয় সেটা নিষেধ নাই, তবে আমাদের সবাই দিন মেনে চলা দরকার, কিন্তু কেউ
বাজে কথা, কাউকে বাজে কথা বলা ঠিক না। তাসমিয়া ইসলাম রিফা, এই জিনিসটাই আমি বুঝি না। দেখেন, যার যার পাপের জবাব শেষে দিবে। আমার যদি পাপ হয় আমার পাপের জবাব আমি দিব, আপনার পাপের জবাব আপনি দিবেন। যার যার কর্মফল, আমি প্রচণ্ড কর্মফলে বিশ্বাস করি। অ্যান্ড আমার কথা হচ্ছে, আপনি আরেকজনকে গালি দিয়া আরেকজনের পাপটা আপনি নিজের উপর কেন টেনে নেন? আপনি যদি এত, মানে আপনাকে বলতেছি না, যারা আসলে অন্যজনকে গালি দেয়, আপনি যদি এতই ধার্মিক হন, আপনি কি এটা জানেন না ধর্মে অন্যজনকে গালি দেওয়া নিষেধ? আপনি আরেকজনকে গালি দিয়া তার পাপটা কেন নিজের উপরে নেন? সো যার যেভাবে মানে লাইফ লিড করতে চায় আর কি। যাই হোক, এসব তর্ক বিতর্কে না যাই। আপনার স্বামী মারা গেছে, আপনি আবার বিয়ে বসতে চান লন্ডন থেকে? হ্যাঁ, আমি ভাবতেছি লন্ডনের প্রাইম মিনিস্টারের সাথে কথা চলতেছে, বিয়ের ডেটটা ঠিক করে আপনাকে জানাবো। আপনি অষ্টগ্রামে ছিলেন তখন আমরাও গেছিলাম টোরে, ওখানে প্রথমবার ওই বললো চলো আপুর সাথে দেখা করি। বেচারি লজ্জার ঠেলাই গেল না আপু, এইটা কি জাস্টিস হইলো বলেন? ও তাই, আচ্ছা আচ্ছা, আমি অষ্টগ্রামে ছিলাম, 2 দিন ছিলাম। ও প্রথমবার বয়সে তো আমার আসলে এর মধ্যে আর কথা হয়নি, আমি এত ব্যস্ত ছিলাম। আর আমি গ্রামে গেলে অনেক মানুষজন আমাকে দেখতে আসে, কথা বলতে আসে, এই আর কি। নকল পেজ খুলে মানুষের নামে প্রতারণা করছে। আপনার নকল পেজে কেন বিকাশ করেন? আমরা তো কোনো বিকাশ নেই না, আর এটা আমাদের একমাত্র ভেরিফাইড পেজ। আমাকে একটা কথা বলি, আপনাকে রেড লিপস্টিকে কম সুন্দর লাগে, বাট নুট কালারগুলোতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে, হালকা কালারগুলোতে মানায়। আশফিম শেখ অথই, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তো আজকে একদম হালকা কালার দিচ্ছি, আজকে কোনো মেকআপই করিনি, ব্লাশ আর লিপস্টিক। এই এটা দেখো, আচ্ছা এটা নিয়ে কমপ্লেইন এটা নিয়ে দাম করা হইলো, ওখানে বলো। নেহা তাসনিম, তোমাকে নিয়ে আজকে এক লোক চুগলি করতেছিল, ইভেন সে তোমার নখের যোগ্য না। বেটা কেমন ধোয়া ধুইছে, বেটা জীবনে মেয়েদের নামে কটূক্তি করতে 10 বার ভাববে। এক পশলা ঝগড়া লেগে গেছিল বেটার সাথে। নেহা তাসমিয়া আপু, কিছু পুরুষ মানুষ আছে এরা না নিজের লাইফে কিছু করতে পারে না, এরা আপনার আমার মতো, আমরা যারা ওয়ার্কিং ওমেন বা আমরা যারা নিজের পরিচয়ে বাঁচতে চাই, আপনার মতো আমাদের মতো মেয়েদেরকে এরা জেলাস করে। এরা আমাদের সামনে মানে নিজেকে নিয়ে ইনসিকিউরিটিতে ভোগে, নিজের আইডেন্টি নিয়ে, বুঝতে পারছেন আপু? স্নেহা ইসলাম, আমাদের এখানে খাবারের টেস্ট কেমন রেস্টুরেন্টে? চলে আসেন না আপু, চলে আসেন, একদিন এসে খেয়ে যান, একদিন এসে খেয়ে যান। মাকসুদুর রহমান, আপু তুমি একাই ভালো আছো? বেবি দুইটাকে নিয়ে জীবন কাটাও, ভাইয়ের সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা ভেবে ভেবে। ইনশাল্লাহ দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। পুরুষ বউ ছেড়ে দিলে তখন ইদ্যত পালন করা লাগে না, বউ ছেড়ে দিয়ে পরের দিনে বিয়ে করতে পারে, শত মেয়েদের জন্য। রাহিম ফকির, সেটাই। আর কিছু পুরুষ মানুষ আছে আপু, এত সবাই না, কিছু আছে এদের কোনো কাম কাজ নাই। ধরেন আমাদের মতো মেয়েদের, কর্মজীবী মেয়েদের পিছনে লেগে থাকা হচ্ছে এদের কাজ। তোমার ক্লান্তিহীন ছুটে চলার ক্ষমতাকে স্যালুট জানাই। গুধুলি রহমান খান, থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ আপু। সো আমি লাইফটা শেষ করে দিচ্ছি। না দিলশাদ নূর, আপনার নামে যে বড় বড় কিছু পেজ আছে 400-500 ফলোয়ার্স রেগুলার, এগুলা কি আপনার কন্ট্রোল? একটাও আমাদের কন্ট্রোলে না, একটাও আমার পেজ না, এটা আমাদের একমাত্র পেজ সানভিজ বাই টনি, এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই। আর আমাদের আরেকটা পেজ আছে ফরএভার টনি, জানেন আমাদের বিজনেস রিলেটেড ছাড়া আমাদের কোনো ব্লগিং টগিংয়ের পেজ টেজ নাই, প্রত্যেকটাই ফেক পেজ, কোনোটাই আমাদের পেজ না আপু। আর আমরা কোনো বিকাশ নেই না, এটা আমাদের একমাত্র সানভিজ বাই টনি। ওকে আপু, আসলে আমি আমার ভিডিও ভাইরাল করে অনেকের জীবন চলে, প্যাট চলে, আমি চাইলে তাদেরকে কপিরাইট দিয়ে তাদের পেজ ডিসেবল করে দিতে পারি, বাট আমি করি না। আমার বাবা একটা শিক্ষা দিয়েছে আমাদেরকে, আমার সব ভাই বোনকে, যে আমরা কখনো মানুষের ক্ষতি করতে পারবো না বা আমরা ক্ষতি করতে পারি না, এটা আমাদের জেনেটিক ব্যাপার। আমরা কখনো যদি ধরেন কেউ যদি আমার হার্মও করে, আমরা কখনো মানুষের ক্ষতি করি না, বিকজ এই শিক্ষাটা আমার বাবার থেকে আসছে। সো আমি চাইলে আমার নামে এত ফেক পেজ আর বা অনেকে ভালোভাবে আমাকে ভাইরাল করে, ওটা অ্যাপ্রিসিয়েট করার মতো, আবার অনেকে এসে বাজেভাবেও ভাইরাল করে, আমি চাইলে তাদেরকে কপিরাইট দিয়ে উড়াই দিতে পারি, বাট উড়াই না। কারণ ঠিক আছে, অনেকের প্যাট চলে, আমার ভিডিও ভাইরাল করে, আমার চেহারা বিক্রি করে, অনেকের সংসার চলে, জীবন চলে, ইটস ওকে না। সো আমি সবসময় বলি যে দেখেন, মানুষ আমার পিছনে যতই ষড়যন্ত্র করলো বা যাই বললো যাই করলো, যেভাবে আমাকে রিপ্রেজেন্ট করলো,
বাট আলটিমেটলি সেটাই টিকবে আমি যেটা আমার ভিতরের যে মানুষটা বা আমার মধ্যে যেটা আমি পোষণ করি। বা মানুষ কিন্তু দেখেন এক সময় আমাকে 80% মানুষ খারাপ কমেন্ট করতো, এখন আপনি দেখেন, এখন আপনি 1000 মানুষের মধ্যে হয়তো 2-3টা মানুষ আমাকে খারাপ কমেন্ট করে, সবাই আমাকে পজিটিভ কমেন্ট করে। এই জায়গাটা আমি তৈরি করছি, এই জায়গাটা কিন্তু একদিনে হয়নি, এই পজিটিভিটিটা কিন্তু কি আমি তৈরি করছি। আলটিমেটলি মানুষ আমার ভিতরের মানুষটাকে পছন্দ করে, আমি যে ন্যাচারাল মানুষ ওটাকেই পছন্দ করে। এত সে তো অনেকেই আমার নাম নিয়ে ভাইরাল হতে চায়, অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলে, আলটিমেটলি মানুষ কিন্তু ওই কথাগুলোকে কাউন্ট করে না, আমি কি বলতেছি সেটাকেই মানুষজন কাউন্ট করে। সো এটাই মানুষের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখে, মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই, জীবনে অনেক কাজ করতে চাই, কাজের মধ্যে বাঁচতে চাই, মানুষকে নিয়ে বাঁচতে চাই, এটাই আপু। অ্যান্ড মানুষ যে যত ষড়যন্ত্র করুক, কি বানাইলো কি বললো, ইট ডাজন্ট ম্যাটার। দিন শেষে আমি মানুষটা কেমন সেটা মানুষ বুঝে, এখন মানুষ জানে যে আমি মানুষটা কেমন, মানে মেজরিটি পিপল জানে, মেজরিটি পিপল আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে। আজকে আপনি ইউরোপ আমেরিকার বিভিন্ন কান্ট্রি থেকে আপুরা আমাকে এত পছন্দ করে, এত রেসপেক্ট করে, এত ভালোবাসা দেখায়, আমি অনেক বেশি কৃতজ্ঞ মানুষের কাছে। আজকে মানুষের জন্যই আমি তনি, মানুষের ভালোবাসার জন্যই আমি তনি, প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। লাইট মেক মোর সুদিং ইউ তনি ফ্রম তেলেঙ্গু কলকাতা, ও সরি টালিগঞ্জ, আচ্ছা আমি কি পড়তেছি, ফ্রম টালিগঞ্জ কলকাতা, গড ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। মৌসুমী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভ ইউ। তোমার এই কথাগুলো আমার অনেক পছন্দ। ফ্যামিলি পেজ, থ্যাংক ইউ সো মাচ ফ্যামিলি পেজ, তোমাকে অনেক মিস করছি, শুধু ভাবছিলাম কালকে থেকে একদম রেগুলার লাইভে। ফারজানা আক্তার, ওকে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ, বাই বাই, লাভ ইউ গাইস। পুলিশ প্লাজা রেগুলার, কালকে থেকে আমাদের সব কিছু ওপেন, বাই বাই।